হ্যালো, হাই অ্যান্ড হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, আমি সৌভিক অধিকারী আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর আমি কিন্তু আমার আগের ভিডিওতে মা সতী মায়ের একটি ব্লগ তোমাদের সামনে ছেড়েছিলাম। আর এবার আমি কি দেখাবো? হ্যাঁ, এবারও কিন্তু আমি মা সতী মায়ের বিভিন্ন কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো। একজন 98 অর্থাৎ 98 বছরের একজন মানুষ, যিনি কিন্তু মায়ের ভক্ত, তিনি কিন্তু মায়ের পূজাই কিন্তু করে যান। তার বলা কিছু কাহিনী আমি তোমাদেরকে যা শোনাবো, এবং তিনি যখন বলবে আমি তার ভয়েসটাই তোমাদের সামনে শোনানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, তিনি মায়ের কিছু অলৌকিক কাহিনীর কথা আমাকে শুনিয়েছেন, এবং তিনি এটাও ডালিম গাছতলা থেকে আরম্ভ করে তিনি মায়ের সমস্ত কাহিনী কিন্তু আমাকে শুনিয়েছেন। তিনি যখন কাহিনীটা আলোচনা করবেন তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। আর মায়ের ডালিম গাছতলায় তোমরা যার যা মনস্কামনা আছে তাড়াতাড়ি তোমরা চেয়ে ফেলো, কারণ মা খুব জাগ্রত, মায়ের অনেক মহিমা। এবার তিনি কি বলছেন সেটাই তোমরা এখন শুনে নাও। আমি এখন চুপ করে রইলাম। এটা হচ্ছে সতী মায়ের ডালিম গাছতলা। আমরা এখন ডালিম গাছতলায় আছি। তো আমার সঙ্গে এখন আছেন ইনি, তো উনি কিছু বলবেন। কি বলছিলেন বলুন, ডালিম গাছতলার যে মহিমাটা। এই ডালিম গাছের তলায় মহিমাটা হচ্ছে এখানে সতী মা সাধনা করেছিলেন, সিদ্ধ পুরুষ হয়েছিলেন। এখানে যে যা মানসিক করে সে মনমাটা পূর্ণ হয়। যে এই বহু দেখছেন ঢিল বেঁধে গেছে, এরা পূর্ণ হইলে আবার ঢিল ভেঙে দিয়ে যায়। হাজার হাজার লোকের এরা দান পাচ্ছেন, যেভাবে ভক্তি করে সেইভাবে এখানে সেই মা রক্ষা করে। ভক্তিতে মুক্তি স্বভাবে যার ভক্তি আছে নিশ্চয়ই তার উত্তর করবে। এই হিমসনের জল আর হচ্ছে এই হিমসনের মাটি, এই হচ্ছে ওষুধ এখানে। আমি এই বয়সে এসে আমি চট করে ওষুধ খাই না, এই মার কৃপায় জল বাঁচি আর গাছ গাছের এইসব সেবা করি। আবার একবার বয়স হচ্ছে 58। বাবা, ওনার 98 বয়স। আবার মায়ের কৃপায় মায়ের কৃপাতে কোনো ওষুধ টষুধ তার কিচ্ছু লাগে না, মাই দেখছে, মাই রক্ষা করছে সন্তানদের। অসৎ বিশ্বাস থাকে ওষুধ খেতে হয়। খুব ভালো লাগলো। মায়ের যে এই মেলাটা কত বছরে আর করলো এটা? 750 বছর উপরে হবে। আপনার যেমন 450 উপরে, 450 450 বছর উপরে হবে। ওপরে 450 বছরের ওপরে মায়ের এই মেলা। 450 বছর যে এটা যখনই ওই কাজী সাহেবের যখন রাজা ছিল, মুসলমানের রাজত্ব ছিল, সেই সময়টা শুরু হয়েছে। কালী সাহেব, হ্যাঁ, কালী সাহেব যখন মুসলমানদের রাজত্ব ছিল সেই সময় থেকে মায়ের কাজী সাহেবের এই রাজত্বকাল থেকে তখন এই মেলাটা শুরু হয়। ইংরেজ চলে গেল, তবে ইংরেজ আমল চলে যাওয়ার পর খুব বন্ধ ছিল, একদিন ধরে বন্ধ ছিল। আচ্ছা, করতে যায়নি, তখনই ওই হয়েছিল এখানে ওই সব অস্ত্র করতেছিল। ডালিম তোলা যখন চলবে তখন এখানে যারা ইংরেজ জানতেন তারা ইংরেজকে বললো, দেখো এরা বাক্যসত্য ধর্মটা সত্যি মা যা বলে তাই হয়, তো তোমার ডালিম গাছ কেটো না। তো পরীক্ষা করার জন্য ওরা একটা হারিয়েছে বাচ্চাটা দিয়ে এই গদি ছিল এখানে, এই গদিতে এখানে, এই গদিতে বড় বাসা ছেড়ে যাচ্ছে ছোট্ট গল্প, এই খেলা ছেড়ে দেবে। তার আজকে ঠাট্টা করছে, ইংরেজি আসে হারিয়ে দিয়েছে, যে বলে কী আছে বলো তো, ঠাকুর দাঁড়িয়ে ঠাট্টা করতে বলে কার সবাই তার সঙ্গে তাই দাঁড়িয়ে এই দাঁড়িয়ে নষ্ট লাগে এমন বাক্য সত্য। এখন যার কাছে সত্য আছে তার কাছে আছে, এখন যে সত্য মানে না তার কাছে নেই। এই যে ভালোভাবে এটাও পৌরসভা এমন করেছে, কিচ্ছু করিনি, সমস্ত অর্থ নিয়ে যাচ্ছে ওরা, আমরা কিছু দেই না, যাই না। আগে 3 লাখ টাকা দিত, এখন দেয়, তারপর 1.5 লাখ। তোমরা তো ওনার মুখে সমস্ত কাহিনী শুনলে, তাও আমি উনি কি বললেন একবার সংক্ষেপে বলে দিই। উনি আমাকে বললেন প্রায় 450 বছরের ওপরে এই মেলা কিন্তু হয়ে আসছে। যখন মুসলমানদের রাজত্ব ছিল তখন কাজী সাহেব রাজা ছিলেন, সেই সময় থেকে এই মেলা শুরু হয়। তারপর ইংরেজ আমল আসার পর ইংরেজ সরকার একদিন এই দোল করতে দেননি, এবং ইংরেজ সরকার তারা একটি সিদ্ধান্ত নেন যে এই ডালিম গাছ কেটে ফেলার।
সঙ্গে সঙ্গে মায়ের ভক্তরা সেখানে গিয়ে বলেন, সতী মায়ের কিন্তু এটা খুবই মাহাত্ম্য স্থান, এই গাছ তোমরা স্পর্শ করার সাহস দেখিও না। মায়ের ভক্তরা তখন বলে, দেখবে মায়ের একটা মহিমা। তখন হাড়ির মধ্যে বাতাসা দিয়ে সেই ডালিম গাছ তলায় রেখে দেয় এবং ইংরেজ সরকার সেটিকে দেখে অট্টহাস্য করে। সেই অট্টহাস্য করা দেখে ইংরেজ সরকারদের মা সতী মায়ের ভক্তরা বলে, জানো এই হাড়িতে কি আছে? এই হাড়িতে রয়েছে কালসাপ। তৎক্ষণাৎ ইংরেজ সরকার পরীক্ষা করার জন্য তারাই সেই হাড়িটি খুলে দেখে সত্যিই সেখান থেকে কালসাপ বেরিয়ে এসছে। তারা কিন্তু সেই গাছ স্পর্শ করা সাহস আর পায় না, সেখান থেকে কিন্তু তারা পালিয়ে যায়। এবং এই দাদুটি কিন্তু এই ডালিম গাছতলা নিয়ে আমাকে এইটাও বলেছেন যে একটি বোবা ছেলে সে এসে কিন্তু এই ডালিম গাছতলায় তার মা এসে ঢিল বেঁধেছিল, সেই বোবা ছেলেটিও কিন্তু কথা বলেছে, তার প্রথম ডাক উচ্চারণ করেছিল মা বলে। হ্যাঁ বন্ধুরা, এত মহিমা এই ডালিম গাছতলার, যে যায় সে বাঁধে সেইটাই পূর্ণ হয়। তোমরাও চেয়ে ফেলো। এই যে এখানে মায়ের এটা ভোগ সব ভোগ যারা ভক্ত এখানে আছে, এই বলে ভক্তরা যারা এখানে আছে তাদের সেবা দেওয়া হয়। এই শাসন আগের দিন শুরু হয়েছে আর পঞ্চম দোল অবধি এই সেবাটা চলবে। হ্যাঁ, পঞ্চম দোল অবধি চলবে। আচ্ছা, এটা শুরু হয়েছে কবে? শুরু হয়েছে শাসনের আগের দিকে। আচ্ছা, আর এদের শেষ হবে পঞ্চম দোল হচ্ছে বুধবার, বিশুদ্ধ শেষ হবে। আচ্ছা, এই যে এখানে সবাই দেখুন কিভাবে বসে কিন্তু সেবা করছে সব। এরা যেভাবে মায়ের যা রান্না হয় তাই সোজা হয়, না হলো না মায়ের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চলুন। হ্যাঁ, এখান থেকে ট্রাস্টি বোর্ড চলছে। এইটা আচ্ছা, এগুলো সব ট্রাস্টি বোর্ডের, উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আচ্ছা, এই অবধি ট্রাস্টি বোর্ড, মানে এই পুরো বিল্ডিংটা এটা ট্রাস্টি বোর্ড। হ্যাঁ, এইখান থেকে হ্যাঁ, এই এই পর্যন্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গোপালবাবু তার, আচ্ছা ওই পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, এটা শৈলেশ্বর, এটাও ট্রাস্টি বোর্ড। এই অবধি। হ্যাঁ হ্যাঁ, ওই মাস্টার শরীরটা হ্যাঁ হ্যাঁ, বংশধার, এইটা বংশধার, আর এরা বংশধার ওই তোমার বউ শরীর গেছে। আচ্ছা, এইটা দুটো ভাইয়া, ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে পুজো, এটা এইটা চলছে ওই পরিবারে পুজো করে। আচ্ছা, ওই পুজোর সময় ওখানে এই হচ্ছে বাড়ির সংসার। এইটা তারপরে আমাকে দাদুটি নিয়ে চলে যায় মা সতীমার, যেখানে সকল ভক্তরা দিনে প্রায় 2-3 হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ বন্ধুরা, সেই দাদুটি কিন্তু সেই ইতিহাসও বলে যে এখানে পঞ্চম দোল অবধি ভক্তদের প্রত্যেক দিন অভুক্ত রাখা হয় না, অর্থাৎ কোনো ভক্ত কিন্তু অভুক্ত হয়ে ফিরে যায় না, তারা কিন্তু সবাই কিছু খেয়ে না খেয়ে এখান থেকে যায়। হ্যাঁ, আমিও দাদুটির সাথে বসে পড়েছিলাম, দাদুটি কিন্তু আমাকে খুব যত্ন করে ওখানে খাইয়েছেন। হ্যাঁ, দাদুটি এত ভালোভাবে পুরো মন্দিরটা নিয়ে কাহিনী বলল, আর দাদুটি মাঝখানে বিভিন্ন রকম কাহিনীও শোনাচ্ছিল। তার মধ্যে সতীমায়ের অনেক ছেলে বা দুটি ছেলে আছে, তো সেই ছেলেদের আবার বংশধর হয়েছে, সেই বংশধরদের সমস্ত কিছু তিনি কিন্তু দেখালো যে কার কতটুকুনি অংশ রয়েছে। হ্যাঁ, এবং কিছুটা ট্রাস্টি বোর্ডের কাছেও রয়েছে।
তোমরা দাদুর সেই কথা যদি বুঝতেও না পারো, আমি কিন্তু তোমাদের সামনে পরবর্তীতে এরকমভাবে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি, যাতে কি তোমরা মা সতীমার এই যে খুব মাহাত্ম্য সেটা তোমরা উপলব্ধি করতে পারো। হ্যাঁ বন্ধুরা, মা সতীমাকে নিয়ে ভিডিও আমার এইটুকুনি ছিল। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলো না, আর আমার চ্যানেলের পাশে থেকে